শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? যে অভিষেক ব্যানার্জি এটা অশিক্ষিত মানুষের মতন কথা বললেন যে কোর্ট নাকি শাহজাহানকে শিল্ডিং করেছে, সেই জন্য উনি অ্যারেস্ট হচ্ছেন না। সেটা কোর্ট আজকে একদম কমপ্লিটলি ক্ল্যারিফাই করে দিয়েছে যে এই ধরনের কোনো স্টে নেই। একজন রাজনৈতিক নেতা কতটা উদ্ধত দুর্বিনীত হতে পারে বলে আপনাদের মনে হয়? একটা সময় আপনারা সিপিএম নেতাদের দেখেছিলেন, 34 বছর ক্ষমতায় থাকার সময় শেষের দিকটা অধিকাংশ সিপিএম এর নেতা, সর্বহারার নেতারা নিজেদেরকে রাজা ভাবতেন এবং এই বাংলার মানুষকে প্রজা ভাবতেন। কিভাবে ব্যঙ্গ করতেন, কিভাবে মানুষকে ছোট করতেন, মানুষকে অত্যাচার করতেন, শেষ 10 বছরে সিপিএম এর আপনারা দেখেছেন। সাধারণত যারা মাঠে ময়দানে লড়াই করে উঠে আসে তারা সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, এতটা উদ্ধত থাকে না। কিন্তু যারা উড়ে এসে জুড়ে বসে তারাই দেখবেন ক্ষমতায় থাকার কিছুদিন থাকার পরই উদ্ধত হয়ে ওঠে। ঠিক যেমন আমাদের ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করলেন সিপিএম এর বিরুদ্ধে এতগুলো বছর ধরে, এত দশক ধরে, আর তৃণমূল ক্ষমতায় পাওয়ার পর 2014 যিনি উড়ে এসে জুড়ে বসলেন তিনি আজকে এতটাই উদ্ধত যে কলকাতা হাইকোর্টকে তিনি মিথ্যাবাদী বলছেন, হাইকোর্টের প্রধান বিচারপতিকে মিথ্যাবাদী বলছেন। হাইকোর্টের প্রধান বিচারপতি সেটা বাংলার মানুষকে ধরিয়ে দেবার পরে আজকে আবার তিনি হাইকোর্টকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করলেন। ভাবুন একজন রাজনৈতিক নেতা কোথায় যেতে পারে যে মানুষের একেবারে শেষ আশা ভরসা কলকাতা হাইকোর্টকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছেন। আজ কি হলো? গত দুদিন ধরে কি হয়েছে তো আপনারা দেখেছেন। আজকে কি হলো? আজকে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে কলকাতা হাইকোর্টকে এবং সেই হাইকোর্টের প্রধান বিচারপতিকে ফের একবার মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করলেন। দেখাবো সবটা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। গত দুদিন ধরে কি হচ্ছে আপনারা জানেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নামে মিথ্যা কথা বলেছিলেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যেদিন মিথ্যা কথা বললেন পরপর দুদিন বললেন, তার পরের দিনই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিজের রায় দিয়ে এটা বলতে বাধ্য হলেন যে সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার বিষয়ে হাইকোর্টের কোনো স্থগিতাদেশ নেই, রাজ্য পুলিশের কোনো বাধা নেই। তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা রাজ্যবাসীকে বোঝানোর চেষ্টা করলেন যে শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে পারবে না রাজ্য পুলিশ, কলকাতা হাইকোর্ট এবং তার প্রধান বিচারপতি হাত বেঁধে রেখেছে রাজ্য পুলিশের। বাংলার মানুষ সেটাই বিশ্বাস করেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় জলজ্যান্ত মিথ্যা কথা বলছেন, তিনি হচ্ছেন মিথ্যাবাদী, সেটা ঘোষণা করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। পরিষ্কার বললেন সন্দেশখালী কাণ্ড নিয়ে কোনো রায় নেই, কোনো স্থগিতাদেশ নেই। রাজ্যের মানুষ জেনে গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেছিলেন, পিসির মতন ভাইপো মিথ্যাবাদী। ব্যাপারটা ওখানেই মিটে যেত। রাজ্যের তৃণমূলের স্পোক্সপারসন কুণাল ঘোষ এসে বলে দিয়েছেন 7 দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হবে, কিন্তু মিটলো না। ওই যে প্রথমেই বললাম একজন রাজনৈতিক নেতা কতটা উদ্ধত এবং দুর্বিনীত হতে পারে যে কলকাতা হাইকোর্টকে বারবার মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছে। এতেও থামলেন না ভাইপো। কেন থামবেন? আপনারা 3 বার ভোট দিয়েছেন, 15 বছর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনটাকে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন, 3 বার বিধানসভা ভোটে জিতিয়েছেন। তারা এখন ভেবে নিয়েছে যে আমরাই আজীবন থেকে যাব, ঠিক যে ভুলটা করেছিল সিপিএম এর সরকারটা। 2006 সালে 235টা আসন পাওয়ার পর সিপিএম এর নেতারাও ভেবেছিল, সর্বহারার নেতারাও ভেবেছিল আমরা আজীবন থাকবো এই রাজ্যে ক্ষমতায়। সেটা এবার ভাইপো ভেবে নিয়েছেন। তাই গতকালের এত ঘটনার পর যেখানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলে দিচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন, এমন কোনো রায় নেই সন্দেশখালী নিয়ে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার সেই পুরনো রায়ের কপি এক্স হ্যান্ডেলে দিয়ে আবার কলকাতা হাইকোর্টকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছেন। ভাবুন একবার আপনারা, এটা সুস্থ মাথায় ভালো করে ভাবুন। একজন রাজনৈতিক নেতা আপনাদের প্রশ্রয়ে
কলকাতা হাইকোর্টকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছে। এই যে রায়টার কপি কুণাল ঘোষ থেকে শুরু করে ভাইপো দেখানোর চেষ্টা করছে, এই রায়টা ছিল রেশন দুর্নীতি কাণ্ডে ইডি যে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল, সেখানে শেখ শাহজাহানের দলবল ইডি আধিকারিক এবং সিআরপিএফ বাহিনীকে মারধর করে। তারপর ইডি একটা আলাদা মামলা করে, রাজ্য সরকার থেকে একটা আলাদা মামলা করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি পরিষ্কার বলে দিয়েছিলেন যে সিবিআই এর একজন এবং রাজ্য পুলিশের একজন, দুজনকে এই ঘটনা তদন্ত দেওয়া হোক, সিট গঠন করা হোক, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। কিসের জন্য? রেশন কাণ্ডে শেখ শাহজাহানের দুর্নীতি এবং তার বাড়িতে ইডি এবং সিআরপিএফ এর মারধরের ঘটনার কারণের জন্য। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এটাকে স্থগিতাদেশ দিয়ে দেয়, কারণ ইডি রাজ্য পুলিশের সঙ্গে একসঙ্গে রেশন দুর্নীতি কাণ্ডের তদন্ত করতে রাজি ছিল না। কুণাল ঘোষ আরেক মিথ্যাবাদী, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে কলকাতা হাইকোর্ট মিথ্যাবাদী বলে দিয়েছে, তারা দুজনেই এই নির্দেশ, কলকাতা হাইকোর্টের এই নির্দেশ যে রেশন দুর্নীতি কাণ্ডে আপাতত ইডির তদন্ত এবং কলকাতা পুলিশের তদন্ত, রাজ্য সরকারের তদন্ত স্থগিতাদেশ থাকলো। সেই নির্দেশটাকে ওনারা বলার চেষ্টা করছেন যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারির বিষয়ে কলকাতা হাইকোর্ট তাদের হাত বেঁধে দিয়েছে। সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টের কোনো নির্দেশ নেই। হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম গতকাল জানিয়ে দিয়েছেন। তারপরেও ভাইপো আবার পোস্ট করলেন, আবার বাংলার মানুষকে কি বোঝাতে চাইলেন, পরিষ্কার লিখলেন তিনি, BJP and anti-Bengal media reap the benefit of this embargo like true opportunists. Chronology: stay given on 7th, violence and vilification began the following day on 8th. অর্থাৎ রেশন দুর্নীতি কাণ্ডে ইডি যে স্থগিতাদেশ চেয়েছিল যে তারা রাজ্য পুলিশের সঙ্গে একসঙ্গে জোর মিলে তদন্ত করবে না, তার উপর স্থগিতাদেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। সেইটাকে আবার বাংলার মানুষকে ভুল বোঝানোর জন্য কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ বলে চালাবার চেষ্টা করছেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কি বলবেন আপনারা? কলকাতা হাইকোর্ট ঘোষণা করে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী, তিনি বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন হাইকোর্ট এবং প্রধান বিচারপতিকে সামনে রেখে ভুল বুঝিয়ে। তারপরেও সেই আবার একই কাণ্ড ঘটালেন এই উদ্ধত নেতা শেখ শাহজাহান। ভাবুন একবার, শেখ শাহজাহান কি করে সন্দেশখালীর বেতাজ বাদশাহ হলো? কেন? সেই কি দোলা সেনের মতো 75-25-এর পার্টনারশিপ ছিল সরকারের সঙ্গে, তৃণমূলের সঙ্গে? শেখ শাহজাহানকে বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন, সবাইকে বহিরাগত বলে দাগিয়ে দেবার চেষ্টা করছেন। শেখ শাহজাহানকে বাঁচাতে তৃণমূলের যুবরাজ কলকাতা হাইকোর্ট এবং এই হাইকোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে মিথ্যা কথা বলে বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। শেখ শাহজাহানকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক এবং মন্ত্রীরা এলাকায় গিয়ে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এটা বলে মিথ্যা কথা বলার চেষ্টা করছেন এই বাংলার মানুষকে। ভাবুন, শেখ শাহজাহান, তাকে বাঁচাতেই হবে। কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে, কোনো স্থগিতাদেশ নেই। আজকে সকালে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছেন। এর জন্য দায় কে জানেন? দায়ী কে জানেন? কার দায়? এর জন্য দায়ী হচ্ছে আমরা এবং আপনারা, যারা এই তোলামূলের সরকারটাকে তিনবার ভোট দিয়েছি, 15টা বছর এই রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়েছি। আমরা হচ্ছি দায়ী, আপনি হচ্ছেন দায়ী যারা এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে ভোট দিয়েছেন। তাই এই উদ্ধত নেতাটাকে আমাদের সহ্য করতে হচ্ছে, যে নেতা কলকাতা হাইকোর্টকে মানে না, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে মিথ্যাবাদী বলছে, কলকাতা হাইকোর্টের অন্যান্য বিচারপতিদের বিচার নিয়ে সে মুখ খুলেছে প্রকাশ্যে, যেটা সে করতে পারে না। এই উদ্ধত নেতাকে আমরা ভোট দিয়ে এই রাজ্যে রাজত্বে বসিয়ে রেখেছি। ওই যে একটা সময় সর্বহারার নেতারা আমাদেরকে প্রজা ভাবতো আর নিজেরা রাজার মতন আচরণ করতো, ব্যঙ্গ করতো, ঠিক আজকে সেটাই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। আমাদেরকে প্রজা ভাবছেন আর নিজেকে রাজা ভাবছেন। কেন? কারণ 2014 এবং 19-এ দুবার আপনারা ওনাকে লোকসভার সাংসদ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল মানে ওনার পিসিকে এই রাজ্যে 15টা বছর রাজত্ব করার সুযোগ করে দিয়েছে। তাই এই উদ্ধত ভাব চলে এসছে। যেভাবে 34 বছর রাজত্ব করার মধ্যে সিপিএম নেতাদের এসেছিল, ঠিক একইভাবে 3বার আপনারা ভোট দিয়েছেন বলে এই নেতা আজকে এতটাই উদ্ধত
কলকাতা হাইকোর্ট এবং তার বিচারপতিকেও মিথ্যাবাদী বলতে বারবার হাইকোর্ট ধরিয়ে দেবার পরেও মিথ্যাবাদী বলতে এর ভয় লাগছে না, কারণ এ জানে আমি শাসক দলে আছি। তাই কলকাতা হাইকোর্ট আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা করবে না। আমি কলকাতা হাইকোর্ট এবং তার প্রধান বিচারপতিকে মিথ্যাবাদী বলতেই পারি। কলকাতা হাইকোর্ট কোনো ব্যবস্থা নেবে বলে মনে হয় না, কিন্তু আমার আর আপনার হাতে এই উদ্ধত দুর্বিনীত নেতাকে, বাচাল নেতাকে শায়েস্তা করার সবকিছু উপকরণ আমাদের হাতে আছে, কারণ আমাদের হাতে আছে ভোট দেবার ক্ষমতা। যে ভোট দিয়ে আপনারা বামফ্রন্টের উদ্ধত নেতাদের 2011-তে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, সেই একইভাবে ভোট দিয়ে এই উদ্ধত নেতাকে যদি ছুঁড়ে ফেলতে না পারেন তাহলে এরা আরো উদ্ধত হবে। যেভাবে হাইকোর্টকে এরা গুরুত্ব দেয় না, হাইকোর্টের প্রধান বিচারপতিকে মিথ্যাবাদী বলে, তাহলে আমাদের মতন সাধারণ মানুষের কি অবস্থা হয়েছে বা হতে চলেছে সেটা একবার ভাবুন। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। আর এই উদ্ধত দুর্বিনীত তৃণমূলের যুব নেতাকে যদি শায়েস্তা করতে চান তাহলে আপনাদের মূল্যবান ভোট এবার যখন দিতে যাবেন ঠিক জায়গায় দেবেন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না।